সকলকে অনুরোধ জানাই, সকলে সংযোগ একটু বাড়াতে বলছি। ওরা যে আওয়াজ করছে ওদেরকে একটু যাতে ঠিক করা যায়। কমান, কমান, মিউজিক কমান। ঠিক আছে। সন্তান মানুষ কিভাবে হবে? কেননা আমরা নিজেরাই মানুষ না। কিভাবে আমরা যদি নিজেদের সুন্দর করতে শিখি, সুন্দর গুণের উপাসনা হলো, নিজেদের সুন্দর যদি করতে শিখি, সন্তান আলাদাভাবে সুন্দর করার প্রয়োজন হয় না। কেননা আমরা সুন্দর হতে পারি না। আমাদের হৃদয় কলুষতাময়। এটা সামান্য একটু ইকো দিলে ভালো, আওয়াজ ঠিক করে। তা আমাদের অফুরন্ত সুযোগ এসছে। গুরুদেব নিজে কত সুন্দর হয়েছে, আর সেটা সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম একজনকে, বিশ্বাস করা যায় না, মানুষ কি ওই রকম গুণী হয়? অমর সিদ্ধারকে জিজ্ঞাসা করলাম, তখন বলছে গুরুদেবের প্রতি বিশ্বাস নাই। ওই রকম একটি মানুষ ওই রকম গুণী হতে পারে। সত্য কথা বলেছে, মিথ্যা কিছু বলে নাই। বিশ্বাস করা কঠিন, কেননা আমাদের কলুষ কালিমায় পরিপূর্ণ। যে যত কলুষ থাকবে, কালিমা থাকবে, সে তত অবিশ্বাসী হবে গুরুর প্রতি। গুণী মানুষ দেখতে পাবে না। কষ্ট হচ্ছে আমার কথা শুনলে? হবে, স্বাভাবিক। আসলে কি মুচির নজর জুতোর দিকে। খারাপ লাগে শুনতে, কিন্তু উপায় তো নাই। যে যেই অভ্যাসে অভ্যস্ত, সে সেটাই দেখবে, তার সেটা নজর থাকবে। গুরুদেব বলেছে গুণ দর্শন করো। দোষের ভেতরেও গুণ দেখা যায় যদি গুণী হওয়া যায়। ভাবে, সবাই ভাবে আমার সন্তান সুনাম করবে, আমার সন্তান সুন্দর হবে,
আমার সন্তানকে মানুষের মতন মানুষ করে দিয়ে যাব। কিভাবে হয়? হয় কি করে? হওয়ার তো নয়। আমরা নিজেরাই যদি অমানুষ হই, তাহলে আমাদের সন্তানকে মানুষ করব কোন সূত্র দিয়ে? আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ভালো হই না, আমরা যদি প্রতিদিন, রক্ত হয়তো খারাপ আছে, দুটি জিন থেকে এসছে, তো দুটো রক্ত প্রবাহ থেকে এসছে, একটি পাঁচ জনার, একটি 7 জনার কলুষিত রক্ত নিয়ে এসছে। কিন্তু চেষ্টা যদি আমাদের থাকে, আমাদের যদি চেষ্টা থাকে যে হ্যাঁ আমি সুন্দর করব, তাহলে ওর সামনে কি কি করা উচিত, কি কি করা উচিত না, ও যেটা দেখবে। কেননা তোমরা কোনোদিন পালবাড়িতে গেছো? পালবাড়িতে মাটি যদি খুব নরম থাকে না, মাখা থাকে, নরম থাকে, ছাঁচে দিলে যেমনটি ছাঁচে দেওয়া যাবে তেমন ভাবে মূর্তি তৈরি হয়ে ওঠে। ওই ছাঁচ যেমন, ছাঁচকে পিতামাতা, তাহলে নিজেকে ছাঁচ তৈরি করতে হবে, সুন্দর সাজ। আমরা কি করতে পারি না? পারি। সূত্র দিয়ে গেছে। সুন্দর হতে গেলে কি? সুন্দর হতে গেলে কি করতে হয়? প্রথম, আমি সুন্দর হব, আমি আরেকজনকে সুন্দর করব। আগে নিজে সুন্দর না হলে আরেকজনকে সুন্দর করা যায় না। কিন্তু নিজে পড়াশোনায় উন্নতি না হলে আরেকজনকে পড়াবো কি দিয়ে? এটা সম্ভব না। আর এইটাই হতে যাচ্ছে সমস্ত জায়গায়। নিজে তো কিছুই জানে না, কেননা নিজে সুন্দর হতে পারে নাই, আর একজনকে সুন্দর করতে যাচ্ছে। শক্ত মাটি ছাঁচের ভেতরে ঠেলে ঠেলে দিচ্ছে, ছাঁচই ভেঙে যাবে। এই যে ছাঁচ ভেঙে যাচ্ছে কেন? পরে পিতামাতাকে, ওই সন্তানকে মানুষ করার জন্য জোর করছে, চাপ দিচ্ছে। ওই যে ছাঁচ, ওই যে মাটি শক্ত, চাপ দিচ্ছে, তাতে কি হলো? ওই মাটি আবার ফেটে গেল, ছাঁচও ফাটলো, মাটিও ফাটলো। তার মানে দেখা গেল ওই সন্তান পরে পিতামাতাকে মারছে, অকথ্য ভাষা ব্যবহার করছে। এটা কেন? সুন্দর হতে গেলে আমাদের প্রধান কর্তব্যটা কি? এই সুন্দর হতে গেলে প্রধান কর্তব্যটা কি? আমাদের কি করতে হবে যার জন্য সুন্দর হওয়া যাবে? প্রথম কর্তব্য ত্যাগ। ত্যাগ না করতে পারলে সুন্দর হওয়া যায় না। ভোগ যত বাড়বে তত অসুন্দর হওয়া যায়। ভোগ যত বাড়বে আর যত ভোগ কমানো যায় ততই সুন্দর হওয়া যায়। অনুক্রমটা দাও। আজকে সুন্দর গুণের উপাসনা হয়েছে। অনুক্রম দেখো, আমার মোটা অনুক্রম। ওখানে
একটা সুন্দর গান রচনা হয়েছে, গানটা একটু বোঝা দরকার কি বলছে গানটায়। কি গান আছে? সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীতটা কি আছে দেখো এখনই। সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত সুন্দর গুণের হয়েছে যেটা, হ্যাঁ দেখে নিচ্ছি। হ্যাঁ এখানে সত্য ধর্মের শ্রেষ্ঠতার সূচক সঙ্গীত, সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত যেটি মানে রচনা হয়েছে, একটু বোঝা দরকার কি বলেছে। সত্য ধর্ম শান্তি ধাম, এই 41 না এসেছে মায়া মোহে, এসেছে সত্য গুণ বরিশ, এসেছে সত্য গুণ বরিশ, মানে এসেছে সত্য, এসছে বর্ষা রূপে। স্নাতপুত জীবন আশিস, এই জীবন ধুতে পারবো কলুষ কালিমা, ওই যে সত্যের যে বর্ষা চলে এসছে, আমি ধুতে পারবো নিজেকে, স্নাতপুত হতে পারবো, আমি স্নান করতে পারবো তাতে। সিক্ত চিত্ত মানে আমাদের যে রাগ হওয়া, যে চিত্ত, প্রতিটা জিনিসে বিরক্তিকর অবস্থা, এই যে প্রতিটি অবস্থায় আমাদের বিরক্তি হয়, এই যে সিক্ত চিত্ত শান্ত মানুষ, উফ, সিক্ত চিত্ত শান্ত অতীশ, সিক্ত চিত্ত এই অতীশ মানে অসহ্য হয়ে যাওয়া, আমাদের যে তৃষ্ণা সেটা আর হয় না। সিক্ত চিত্ত শান্ত মানো অতীশ, নিত্যরত পরাণ মজিস। এই যে চিত্ত, এই যে আমাদের যে হৃদয়, এই হৃদয় শান্ত হতে পারে। ক্ষিপ্ত মানে ক্ষিপ্ত অবস্থায় রয়েছে, ক্ষিপ্ত বলা হচ্ছে ওটা ক্ষিপ্ত। ক্ষিপ্ত চিত্ত, চিত্ত খুব চঞ্চল এবং ক্রোধান্বিত, তার যদি অতীশ, তার ওই বয়সে আমি যদি স্নাতপুত হতে পারি, তাহলে আমি শান্ত হতে পারবো, আমার তৃষ্ণা মিটবে। অতীশ, এই যে তৃষ্ণা আমার মিটবে। মাইকে ওখানে বসতে বলছি, নিঃস্ব জীবন এই জুড়াবে সকল ক্লান্তি। সব এত
অসুবিধা হলে কিছু এত ডিস্টার্ব হলে আমি কিভাবে কথা বলবো? ওখান থেকে কেন, ওখান থেকে যায় কেন? আরে ওগুলো তুমি বোঝো না, থামো। কি কমা আছে কি বেশি আছে আমাকেই করতে হবে মনে হয় এগুলো। ওখানে যাও না, একটু অসুবিধা হচ্ছে। আরে ও বাইরে কি করিস? আসলে কি এক্সিট তো কিন্তু এটা না, আমি এই যে ওর উপরে একটু তেজের সহিত বললাম, কেননা চাই সত্যধর্মের বাড়িতে যে কটা শিশু ছোট বাচ্চা আছে তারা ভালো হয়ে উঠুক। যে বাড়িতে উপাসনা হয় সে বাড়িতে অশান্তি হওয়ার কথা না, অশান্তি বন্ধ হওয়ার কথা। অশান্তি মুক্ত যে বাড়ি হবে সে বাড়ির সন্তান মধুর থেকে মধুরতম হবে। তাই এখানে বলা হচ্ছে কি, এসেছে সত্য গুণ বরিষ, স্নাতপুত জীবন আশিস, ক্ষিপ্ত চিত্ত শান্ত মানস, নিত্যে রত পরাণ মজিস। আমার পরাণ নিত্যে, পরাণ আমার মজে থাকবে। মজিস মানে মজে থাকা। অতিশয় তৃষ্ণা মেটে অতিশ, অতিশয় তৃষ্ণা যে মেটে সেটাই হচ্ছে অতিশ। অতিশ কথার মানে নিত্যের অত পরাণ মজিস মানে মজে থাকে নিত্য। তাহলে আমার যদি আমি যদি সত্যি ওই গুণ বর্ষায় ভিজতে পারি, স্নাতপুত হতে পারি, তাহলে কি কি আমার শান্তি হবে। তারপর বলছে সফল গৌণ কর্ম সাধনা। মিউজিকটা একটু বাড়াতে হবে, ওটাকে কমে গেল কেন? তোর কি কান নেই? অত বাড়ালি কেন? কমা। সকল গৌণ কর্ম সাধনা, সকল গৌণ কর্ম সাধনা। এই যে কর্ম না করলে তো খাওয়ান জুটবে না, মানে খাবার উঠবে না, তাই না? কর্ম করতে হবে। কিন্তু আত্ম উন্নতি চাও, গুণের উন্নতি করতে চাও, তাহলে কিন্তু ওইগুলো গৌণ। কি বলছে? সফল গৌণ কর্ম সাধনা সার্থক হবে মনোবাসনা। যেগুলো গৌণ সেগুলো কিন্তু সফল হবে, যেগুলো গৌণ সেগুলো কিন্তু সফল হবে। তুমি যদি প্রতিদিন উপাসনা করো তাহলে যে পড়াশোনা করছো অনায়াসে মনে থাকবে, যেটা উপাসনা বিনা 5 বার পড়তে হচ্ছে সেটা উপাসনা করলে 1 বার করলেও হয়ে যায়। কতটা সময় বেঁচে গেল না?
করে না দেখলে তো বোঝা যায় না। দুদিন উপাসনা করে ভাবলাম সবকিছু পেয়ে যাব, তাহলে দুদিন পড়াশোনা করে সবকিছু থেকে যাক না, হবে? হবে না। তাহলে উপাসনা আর তাহলে এখানে কি বলছে? সফল হতে পারবে, পড়াশোনা করলে তো সফল হয়। তাহলে এখানে বলছে সফল গৌণ কর্ম সাধনা, গৌণ কর্ম সাধনা সার্থক হবে মনোবাসনা। আনন্দ ধ্বনি হৃদয় বিনা, আনন্দের যে ধ্বনি, আনন্দ ধ্বনি হৃদয় বিনায় মধুর ছন্দে মনীষ মানে মনীষ মানে হচ্ছে মন যখন মেতে যায়, মন যখন মেতে ওঠে তাহলে মনীষ। এই মনীষ মনকে যখন আন্দোলিত করা যায় তখন মনীষ হয়। এই মন সার্থক তখন হয় এবং আনন্দের ধ্বনি হৃদয়ে বীণায় বাজে। মধুর ছন্দে মনীষ পূর্ণ কিরণে শূন্য জীবনে হৃদয়ে শুদ্ধ অনন্ত গ্রহণে আনন্দ লহরী বহে ভুবনে সত্যে পূর্ণ শুভ সতীশ। সত্যকে যে অবলম্বন করতে পারে সে সতীশ। আনন্দ লহরী বহে ভুবনে সত্যে পূর্ণ শুভ সতীশ। এসো সবে মিলে সগুনে ভিজি, এসো সবে মিলে সগুনে ভিজি। ওই বর্ষায় সবাই মিলে ভিজি, সংসারে খালি আমি একাই ভিজব। আসো না, দেখো না, একসঙ্গে ভিজলে সংসার যে কি শান্তি হবে। এই শান্তি কি হয়? অনন্ত পবিত্র জীবন মজি পূর্ণ হবে সকল আশিস। আশিস মানে তো জানো সবাই, যে আশা করা যায় সেটা যখন পূর্ণ হয় আশিস হয়। এসো সবে মিলে সগুনে ভিজি তপ্ত পাশ। আমাদের যে অষ্টপাশ ষড়রিপু আছে সেই মানে পাশ শীতল সুজি, মানে শীতল হবে একদম এবং সাজানো। অনন্ত পবিত্র জীবন মজি, তখন অনন্তভাবে পবিত্র হবে। তাহলে সন্তানকে মানুষ করতে গেলে তাহলে প্রথমটা কি দরকার? প্রথম দরকার নিজেদের সুন্দর হওয়া। এবার দেখা গেল পিতামাতা যদি অপশব্দ ব্যবহার করে, আমি সন্তানকে বলছি তুই বাজে শব্দ ব্যবহার করবি না, ওটা বলিস না, ওটা কিন্তু খারাপ। ও কিন্তু ভয়ে, পিতামাতার প্রতি একটা তো ভয় থাকে, কিছু বললো না ঠিকই, কিন্তু মনে মনে কিন্তু সে সব সময় ভাবতে থাকে কোনটা যে বলতে থাকে। তাহলে আমাদের কি করা উচিত? দুটো বিষয় বললাম। সন্তান মানুষ করা যায় দুটো বিষয়, একটি হচ্ছে নিজেদেরকে ভালো করা, আর হচ্ছে ত্যাগ করা। ভালো করতে গেলে কি করতে হবে? ত্যাগ করতে হবে। আমার ভালো লাগে মিথ্যা কথা বলতে, তাহলে সেটা ত্যাগ করতে হবে, তাই না? সত্য কথা বলতে হবে, মিথ্যা ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে সুন্দর হওয়া যায় না। এ তো গেল। তারপর নির্বেদজনক সঙ্গীত।
নির্বেদজনক সঙ্গীত সুন্দর নিয়ে লেখা হয়েছে। সুন্দর নিয়ে লেখা হয়েছে, সেখানে কি নির্বেদজনক সঙ্গীত বলছে? মায়া মোহে পড়ে নরে, মায়া মোহে পড়ে নরে, এই নর মানুষ, মানুষ মায়াতে, মায়ার যে মোহ আছে না, এই মোহে পরে নরে, যৌবন সাজে সময় ধরে। যৌবন যখন যৌবন থাকে তাকে সাজানো হয়, খুব সাজায়, তাই না? যৌবন যখন হয়, যৌবন সাজে সময় ধরে, অনেক সময় ধরে যৌবনকালে দেখবে অনেক সময় ধরে সাজে। এবার সে ভাবে আমি কখনো বুড়ো হব না, আমার চামড়া কখনো কোঁচকাবে না, আমি চিরদিন ওই রকমই থাকবো। সেটার জন্য নানান প্রক্রিয়া করতে থাকে, ঠিক আছে? সেই কলপ লাগানো, সুরমা পড়া, ভালো ভালো করে নানান রকম ভাবে চেষ্টা করে আমি যাতে যৌবন ধরে রাখতে পারি। আরে যৌবন কোথায় থাকে? হ্যাঁ, তাহলে এই যে যৌবন থাকে কোথায়? যৌবন থাকে ভেতর, বাইরের খোলস থাকে। তাই বলছে গানটায়, কি বলছে? মায়া মোহে পড়ে নরে। এই গানটা একটুখানি হৃদয় দিয়ে বোঝা উচিত, গানটার সময় অন্তর নাড়া দেবে অন্তত। কি বলছে? যৌবন সাজে সময় ধরে, চির যৌবন নাহি পরে, যৌবন চিরদিন থাকবে না। তাই বলছে চিরজীব যৌবন নাহি পরে, ভুলিয়া যায় তবকালে। সেই সময় কিন্তু আর ভুলে যায় যে আমার এই যৌবন থাকবে না। যে শিশুকালে কোমল ত্বক, চামড়া শিশুকালে কোমল থাকে, খুব নরম থাকে। শিশুকালে কোমল ত্বক, যৌবন ধরে লাবণ্য, শখ, লাবণ্যের যে শখ, লাবণ্য থাকে বলে যৌবনকালে লাবণ্য থাকে, বেশ টান টান, একটা আলাদা একটা সবসময় উজ্জ্বলতা থাকে, ঠিক আছে? এবং সেই সময় শখ হয় নিজেকে সাজানো, যৌবনকালে এটা শখ হয়। বৃদ্ধকালে কুঞ্চিত ত্বক, বৃদ্ধকালে এর আগে সাজিয়েছে, অনেক কষ্ট করে সাজিয়েছে, কষ্ট করে সাজিয়ে সাজিয়ে দেখা গেল লাস্ট অব্দি আর টেনে ধরলেও টান টান হয় না, চামড়া কুচকে গেছে। অনেকে আছে যৌবন, আমি যৌবনকালে যেমন ছিলাম এ যেন আর কেউ না দেখে আমার বৃদ্ধ বয়স, এটাও হয়েছে বাংলায়। মানুষকে যদি না দেখানো যায় তাহলে আমার কুৎসিত, মানে কতটা সে অহংকারী, সে কখনোই ভাবতে পারে না যে এটা নিত্য, এটা হওয়া, তাকে স্বীকার করতে শিখতে হয়। যাই হোক, এখানে কি বলছে? বৃদ্ধকালে কুঞ্চিত ত্বক, মোহে পড়ে জীবন জলে। তখন যন্ত্রণা দেয়, যখন কুচকে যায়, চামড়া যখন কুচকে যায় না বৃদ্ধ বয়সে, তখন যন্ত্রণা দেয়, এত আমি সাজিয়েছি আর টান টান করা গেল না, তাই যন্ত্রণা দেয়। সমভাবে নাহিক জীবন, গুণে করহ হৃদয়ে বরণ।
সমানভাবে যাবে না জীবন, সমভাবে নাহিক জীবন, গুণে করো হৃদয় বরণ, শেষে শান্তিপূর্ণ ধারণ, রহিবে হেরো পরকালে। তুমি পরকালে সুন্দরভাবে থাকতে পারবে, তুমি একবার করে দেখো না। শক্তি থাকিতে এখন, তার মানে যৌবন থাকতে থাকতে, শক্তি থাকিতে এখন ভজস হে পতিত পাবন। শক্তি থাকিতে এখন, এখন ভজ হে পতিত পাবন। কেননা বৃদ্ধ বয়সে ওই যে বসতে পারে না, চেয়ারে বসেছে, ওই যে চেয়ারে বসেছে, হাঁটুতে ব্যথা, বৃদ্ধ বয়সে সত্য ধর্ম লাভ করেছে, তার আগে ঘুরে বেরিয়েছে। সত্য ধর্ম লাভ করা যায় না, ওভাবে লাভ করা যায় না। সৌভাগ্য সত্য ধর্ম লাভ করেছে, বিরোধ করুক যা করুক সত্য ধর্ম লাভ করেছে। পারে না, যাই হোক যেভাবেই হোক ঠেলাঠেলি করে একটু উপাসনা করার চেষ্টা করে, করে তো, আমি তাতেই শান্তি। যেভাবেই করো না কেন করো, অনিচ্ছা সত্য হলেও তো হয়, তাই না? এই গানগুলো কিন্তু বুঝতে হবে, খালি করে গেলে হবে না। অন্তর দিয়ে না বুঝলে এই গানের মজা, যে আমি তাহলে তো গুণী হব। আচ্ছা, এই গানগুলোর মূল উদ্দেশ্যটা কি? খালি কি আওড়ানো, মানে বলে যাওয়া? বুঝে যদি পড়া যায় তাহলে এটা অন্তরস্থ করা যাবে, তখন এটা শেখা যাবে। ও তাহলে আমার বেশি যৌবনকালে আমার বেশি সাজা ভাজার তো প্রয়োজন নেই, পরমপিতা খুব সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছে। এবার যেটা সাজাতে যাব সেটা আমি, জানো একটা গল্প আছে, একটা গল্প আছে। এক সাধু সুন্দর তৈরি করছে, তার মানে বৎস তৈরি করছে, যেমন কার গরু বৎস থাকে, ময়ূর বৎস থাকে, এরকম থাকে তো। বলছে সবার আছে, উনি তৈরি করে করে দেয় সবাইকে। এটা গল্প তো। তা এখন তৈরি করছে, একটা করতে 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 দেখা গেল ছুঁচো বানিয়েছে, ভালো লাগলো না, বলে এটা হবে না, তা আর একটু সুন্দর করতে গেছে, তো সুন্দর করে ওটাকে বিড়াল বানিয়েছে। তা বলে এটাও ঠিক হচ্ছে না। ওই নিজে নিজে বানাচ্ছে আর নিজে নিজে ভাবছে সাধু। এই করতে করতে বাঘ বানিয়েছে, বাঘ বানিয়েছে, বাঘ বানানোর পরে ওই সাধুকে খেয়ে নিয়েছে। এই গল্পটার মানে কি? মানে কি? তুমি এতদিন সাজিয়েছো না, ওই সাজনাই তোমাকে খেয়েছে। তুমি এতদিন যে সাজিয়েছো সেই সাজনাই তোমাকে খাইয়েছে, কি তোমার কলুষিত চেহারা বানিয়ে দিয়েছে। সমস্যাটা এখানে, সমস্যাটা ঠিক এখানে। আমাদের সুন্দর হতে এসছি, সুন্দর কিভাবে করা যায়। এইবার এখানে ছেলেরা বসে না, খুব খারাপ লাগে। যারা বাচ্চারা আছে এখানে বসতে পারো না একটু, আমি তাদের জন্য কথা বলছি। সবাইকে বলছি এরা বসুক। আর উপাসনা করলে পড়াশোনা ভালো হয়। যদি বলা হয় উপাসনা, এই উপাসনা কম কর, পড়াশোনা কর, দরকার নেই পড়াশোনা, পড়াশোনা আপন থেকে হবে। আমি কথা দিতে পারি, আমি কথা দিতে পারি, আমি লিখিত কথা দেব।
তামার পাতে লিখে দেব। প্রতিদিন 3 ঘন্টা উপাসনা করবে, যেইটুকুন পড়াশোনা করবে ওর রেজাল্ট বেশি ভালো হবে। এত তেজের সহিত বলছি কেন? করে দেখো। যারা এগুলোর বিরুদ্ধাচরণ করে তারা পাপে জর্জরিত হবে, জীবনে কোনোদিন মানুষ করতে পারবে না সন্তান, সব শেষ। উপাসনাই বলো, উপাসনায় শান্তি, গুরুদেবের কথা অনুযায়ী তোমরা চলে দেখো আগে। উপাসনা জীবনের মূল। আসলে আমাদেরকে তৈরি করাটা খুব জরুরি। আর একটা জিনিস, আমি খুব কঠোরভাবে, যে বাড়িতে একটু উপাসনা হয় সেই বাড়ির কঠোরভাবে আমি একটু পরিচালনা করার চেষ্টা করছি। তারা অনুমতি যতক্ষণ না দিচ্ছে তাদের নিয়ে কথা বলি না। যে বাড়িতে অনুমতি দেয়, তোমার সব, তুমি যা বলবে তাই হবে, তাহলেই বলি, নচেত বলি না। তাতে উপকার হয়েছে, এমন এমন বিপদ ঘটেছে, এমন এমন বিপদ ঘটেছে চিন্তা করা যায় না। যৌবনকালে যেভাবে সন্তানকে মানুষ করতে হয়, তাকে যেভাবে শিক্ষা দিতে হয়, সেটা ঠিক ঠিক সময় তারা পায় না। তার জন্য তাদের চেতনা শক্তি দুর্বল হয়। যৌবন ধরে রাখার এবং সবকিছু মনে রাখতে পারবে, মনে রাখতে গেলে বীর্য ধারণ করে রাখতে শিখতে হয়, তাকে শেখাতে হয়। কি বলছি এই মনোযোগ দিয়ে শুনবে। যৌবনকালে লিঙ্গ থেকে একটি রস নির্গত হয়। প্রথম যাদের এটা শুরু হয় তখন তাদের চঞ্চলতা এবং অন্যান্য অনেক উপসর্গ দেখা দেয়। তখন তাদেরকে শিখিয়ে দিতে হয় এটার উপকারিতা এবং অপকারিতা। এটার উপকারিতা জানাতে হয় তাকে, যেটা যদি ভেতরে রেখে দেওয়া হয় তাহলে কি কি উপকার হবে। তাহলে সারা দিনে একবার পড়লে মনে থাকবে। গুরুদেব একটা গান লিখেছে, সত্য ধর্ম মহাগিরি করো করো আরোহণ, পাপ তাপ মুক্ত হবে তিলিকে তুমি তখন, প্রতিগন্ধ কাম খেলা তীব্র গন্ধ গোপজ্বালা, জ্বালাবে না কবু তাহাতা সুখী রবে অনুক্ষণ, নিরাশিস আশিবিষ না উগারি তথাবি, ওটাকে উগড়ে ফেলতে বারণ করছে। এটা প্রথম থেকে শেখানো দরকার। এটা যদি শিখে ফেলে, একবার জেনে যায়, সে রাজা। রাজা বললাম কেন জানো? সে প্রতিষ্ঠিত হবেই হবে। হবেই হবে, ওই গানে লেখা আছে, কিচ্ছু করার নেই, হবেই হবে। আমাদের দেহের ভেতরেই এই রত্নটি আছে, সেই রত্নকে ঠিক করে রাখতে হবে, যত্ন করে। রত্নকে যদি যত্ন না করা যায়, রত্নের মূল্য থাকে না।
তাই ওই রত্নকে ঠিক রাখতে পারলে নিজে রত্ন হওয়া যাবে। ওই রত্নকে যদি সংগ্রহ করে রাখা যায় ভেতরে, কখনো নিজে থেকে যদি কখনো পতন হয়, এটা ছেলেদের জন্য বলছি, মেয়েদের হয় সেটা বলছি পরে, এটা কিন্তু শিক্ষা কেন্দ্র। গুরুদেব লোকায়নি। গুরুদেব কি সুন্দর 5 নম্বর যে গানটা, সেখানে কি সুন্দর লিখে গেছে, 89 শাসি বিষ না উগারে তথা বিষ সুখীরা বেদিবানিস সদানন্দিনী মগন। কল্পনা অতীত কত হেরিবিরে শত শত। এই যে কল্পনায় তুমি কল্পনার যে ভাবছো এগুলো দেবতা, এটা দেবতা, ওটা এইসব দেবতা ভেবে বেড়াচ্ছ, এগুলো সব দেখতে পাবে তাদের প্রকৃত রূপ। কল্পনা হেরিবে শত শত সুখী হবে। পরে পরে বাচ্চা এই যে দেবদর্শন আদি দেবতাদের দর্শন করা যাবে, শুধু রব শ্রবণ করি, দূরের জিনিস শুনতে পাবে সে, এমন কিছু দরকার নেই। কিন্তু এর জন্য উপাসনার কথা বলেছে, ওখানে কোন জায়গায় আছে উপাসনার কথা ওই গানটায়? কোন জায়গায় নেই। ওই 5 নম্বর গানটার ভেতরে উপাসনার কথা বলাই নেই, খালি একটা মানুষ হওয়ার কথা বলা আছে। কি করে পরম পিতার দর্শন লাভ করা যায়? বীর্য ধারণ করে রাখতে পারলে দেবতাকে দেখা যাবে। সবাই সম্মান করবে, সবাই আপা মর তাকে সম্মান করতে বাধ্য। সামান্য আমার ভেতরেই যে মহারত্ন রয়েছে, সেই রত্নকে আমি যত্ন যদি করতে পারি, একবার যত্ন করা শিখে গেলে তার কোনো ভয় নাই। তাই যৌবনকালে কখনো পতন করিতে নাই, উহা কখনো। এটা যদি প্রথম থেকে শিখিয়ে দেওয়া হয়, কটা সন্তানকে তার বাবা শিখিয়ে দেয়? কটা বলতে পারো? কটা সন্তানকে শেখায়? শেখায় না। তাই তো কিছুদিন বাদে ওই সন্তানের কাছ থেকে অনেক পড়াশোনা করায়, তাই না? অনেকগুলো টিচার দিয়ে অনেক কষ্ট করে পয়সা খরচা করে ওই সন্তানকে পড়াশোনা করায়। কোনো কোনো সময় দেখা যায় 4টে 5টা 6টা টিউশনি দিয়েছে। 4টে 5টা 6টা যদি টিউশনি দেয়, তার কত খরচা হয় বাবার। খাওয়াতে এত পয়সা খরচা হয় না, যা ওর পিছনে খরচা হয়। ওরকম দুটো সংসার খেয়ে পরে বাঁচতে পারে, যা একটা সন্তানের পড়াশোনার পিছনে যে খরচা করা হয়, তাই না? কিন্তু তারপর দেখা গেল ওই পড়াশোনা করে ও চাকরি পেল, তারপরে দেখা গেল ওই পিতামাতাকে অকথ্য ভাষা ব্যবহার করছে, ওই পিতামাতাকে প্রহার করছে। এটা কেন হচ্ছে? তাহলে কি আমি সত্যি কি ওকে পড়াশোনা করিয়ে মানুষ করতে পেরেছি?
পারি নাই। আমাদের মূলটা শিখিয়ে দিতে হয় বাচ্চাকে। এবার এই যে এদের বয়সী যারা এখন মানে 6-7 উঠছে, শুভ মনোযোগ সহকারে শুনবি। বিভৎস পরিমাণে রোগ হয়, যা কাউকে বলতেও পারবি না। নিজে তিল তিল করে কষ্ট পেতে হয় এবং তার দ্বারা মনের বিকৃতি, মস্তিষ্ক, অন্তর থেকে অন্তঃস্থল পর্যন্ত কুচিন্তায় জীবন শেষ হয়ে যায়, তারপর রোগাক্রান্ত হয়, প্রচুর রোগ হয়। যে রোগের কথা এখানে বলেছে, আমি অনেকবার বলেছি, এই রোগগুলো হয় যারা কামের চর্চা করে, ওই আজে বাজে ছেলে মেয়েদের সঙ্গে মিশে গিয়ে তাদেরকে বোঝানো হয় না বলে তারপর তারা সেইগুলো আনন্দ ফুর্তির জায়গায় নিয়ে যায় নিজেদেরকে, তারপর সতীটা হয়। কিভাবে তাদের প্রচন্ডভাবে সতী হয়, কিভাবে সেখানে বলছে, এই যে আর যখন উল্লেখিত প্রয়োজনের অনুরোধে উহাদের উৎপাদন করেন, প্রয়োজনের অনুরোধে উৎপাদন করেন, এটা সাধকরা। উহারা তদীয় জ্ঞান প্রেমোজ্জ্বল হৃদয়ে অবস্থিতি করিতে বা ওই হৃদয়কে বিকৃতি করিতে পারে না।